অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আবার আজকে আসলাম সাম্প্রতিক পার্বত্য চট্টগ্রামের কিছু ঘটনা নিয়ে কথা বলতে। আমরা জানি যে 3 পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবনের বমদের উপর নিপীড়নটা চলতেছে। বম নামক একটা চমৎকার জাতিগোষ্ঠী, এই জাতিগোষ্ঠীর উপর নিপীড়নটা আমরা দেখতে পাচ্ছি যে দিনের পর দিন যাবত এটা চলমান একটা প্রক্রিয়ার মধ্যে দাঁড়িয়ে গেছে। এবং খুব অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার খুব কাছের একজন মানুষ, যার সঙ্গে আমার অনেকগুলো স্মৃতি আছে এবং পাহাড়ে ঘুরতে গিয়ে আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রামে আমরা বাংলাদেশে আজকে পর্যটন বলে যে জিনিসটা পার্বত্য চট্টগ্রামে শুরু হয়েছে, সেটার কিন্তু আমাদের হাত ধরে শুরু হয়েছে, আমরা এটা বলতেই পারি। কারণ আমরা ওই রকম একটা বয়সে, আমরা আজ থেকে 12-15 বছর আগে যখন আমরা এই দুর্গম অঞ্চলগুলোতে যেতাম এবং এই প্রকৃতির মধ্যে যেতাম, এই প্রকৃতির মধ্যে যে মানুষগুলো বসবাস করে তাদের সঙ্গে যখন আমরা চলাফেরা করতাম, সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাইছি যে আজকের এই বাংলাদেশের যে পর্যটন আসছে, এতগুলো মানুষ যে আজকে পাহাড়ে যায়, এটার সঙ্গে কিন্তু এই বম জাতিগোষ্ঠীর কিন্তু একটা বড় ধরনের অবদান আছে। কারণ আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে যদি আমি বলি যে আমি নিজে সর্বপ্রথম আমাকে পাহাড় চেনা শেখাইছি কিন্তু এই বম জাতিগোষ্ঠীর মানুষরা। এবং এইরকম একটা ঝিরিতে আমরা যখন প্রকৃতির টানে, আজকে তো যেরকমভাবে পর্যটন বিকশিত হয়েছে, আমরা তো এইরকম পর্যটনটা তখন ছিল না। এবং তখন আমরা প্রকৃতি দেখতে আমরা যখন ভিতরে যাইতাম, তখন কিন্তু এই যে আজকে আমরা দেখতে পেলাম যে খুব অত্যন্ত দুঃখজনক হলো সত্যি যে এই ব্যাপারগুলো ঘটে যাচ্ছে। আমরা এত প্রতিবাদ, এত আন্দোলন, এত সংগ্রাম, এত কথাবার্তা, এত উপদেষ্টাদের সঙ্গে কথাবার্তা সব কিছু বলার পরেও আজকেও আমরা যখন দেখি ভানলাল রুয়াল দা এভাবে তার মৃত্যু হবে, এটা আসলে অকল্পনীয় এবং এটা নিন্দনীয় এবং এটা একটা রাষ্ট্রীয় সন্ত্রাস। এবং রাষ্ট্রীয় সন্ত্রাস চলতেছে এবং বিচারহীনতার যে সংস্কৃতি পার্বত্য চট্টগ্রামে চলতেছে, সেটা আরও জঘন্য এবং ভয়াবহ রূপ ধারণ করতেছে। এবং আমি আমার ব্যক্তিগত স্মৃতি থেকে, আমার ক্ষোভের জায়গাটা থেকে, আমার ব্যক্তিগত স্মৃতি থেকে আমি দায়িত্ব নিয়ে কিছু কথা আজকে না বললেই নয়। কারণ এই যে ভানলাল রুয়াল দা, ওনার সঙ্গে আমার ঝিরিতে কিন্তু দেখা 2017-18 দিকে আমরা ঝিরিতে আমি অনেক কিছু তাদের কাছ থেকে শিখছি। কিভাবে আপনি সাধারণ যে পদ্ধতি জাল দিয়ে মাছ ধরেন বা বিভিন্ন কিছু, এর বাইরেও যে তারা প্রকৃতির মধ্যে যে খুমগুলো, আমার সঙ্গে ওনার মাছ ধরার স্মৃতিটা পাইন্দু খালের একদম গহীনে, একদম ভিতরের দিকে কিছু খুম আছে, এই খুমের মধ্য থেকে কিভাবে তারা বাইন মাছ, তারা কই মাছ, যে মাছগুলো সাধারণত গর্তে থাকে, এই জাতীয় মাছগুলো কীভাবে বের করে, আমাদের ভাষায় বাইন বলে, পাহাড়ের ভাষায় বা অন্য আবার কুচিয়া, এই জাতীয় জিনিসগুলো যারা যেসব গর্তে থাকে সেই মাছগুলোকে তারা একটা শিক ব্যবহার করে কীভাবে শিকার করে, এই জিনিসগুলো কিন্তু দাদার সঙ্গে আমার কিছু স্মৃতি, অল্প কিছু ছবি আছে কিন্তু অনেকগুলো স্মৃতি একসঙ্গে হাঁটছি। কারণ তখন তো আমরা এত ছবি তুলতাম না, তখন হয়তো বা একটা ডিএসএলআর নিয়ে পাখিটাকির ছবি তোলার জন্য যে ঢুকতাম, সেখানে নিজেদের কিছু স্মৃতি বা ছবি থেকে কিন্তু আমরা মানে এই ছবিটা ওনার সঙ্গে, দাদার সঙ্গে আমার আছে। এবং এই মানুষটা, আমি তার কাছে কত কিছু শিখছি, ভিতরে গিয়ে আমাকে ঝিরিতে, ঝর্ণাতে আমাকে কত কিছু প্রকৃতি থেকে, এই প্রকৃতির সন্তানদের কাছেই কিন্তু সব কিছু শিখতে হবে। আমরা এটাই শিখে আসছি, আমরা এটাই দেখে আসছি যে প্রকৃতির কাছ থেকে আমি যা কিছু শিখবো সেটা কিন্তু এই যে ভূমিপুত্রদের কাছ থেকেই কিন্তু আমরা শিখে আসছি। এবং আমরা পর্যটন বলতে আগে বুঝতাম এটাই যে আমার একজন মানুষের সঙ্গে শুধুমাত্র প্রকৃতির সঙ্গে আমি কানেক্ট করবো নিজেকে, তা না। কিন্তু একটা জাতিগোষ্ঠী কীভাবে, আমরা বম জাতিগোষ্ঠী নিয়ে এত কথা বলি কেন? কারণ আপনারা যে সন্ত্রাসী মানে কুকি চীনকে আপনার পুরো বম জাতিগোষ্ঠীর সঙ্গে যে মিলাই ফেলতেছেন এবং মনে করতেছেন যে সমস্ত দায় একটা জাতিগোষ্ঠীর উপর, মাথার উপর চাপানো। এবং এই খুবই নিরীহ এই মানুষগুলো, এই মানুষটার আসলে কী, এই মানুষটাকে কুকি, তারা কি, আপনারা কি 1.5 বছর যাবত তাকে জেলে রাখা হয়েছে, 1.5 বছর কি তাকে প্রমাণ করা গেছে সে এই যে রুমাতে যে ব্যাংক ডাকাতি হয়েছে সেটার সঙ্গে যুক্ত বা এইরকম কোনো কিছু? না, আপনারা প্রমাণ করতে পারেনি 1.5 বছর, আপনার কারো ক্ষেত্রে পারেনি। এর আগে লালেন কিম্বম মারা গেল, খুবই ছোট্ট একটা ছেলে এবং যার বয়স 22-23 বছর বয়সী একটা ছেলে, ইয়াং ছেলে, সে জেলের মধ্যে মারা গেল এইভাবে। কি একটা দুঃখজনক, সাংময় বম, বিনা বিচারে তাকে জেলের মধ্যে রাখতে তার শরীরে হাড় জিরজিরে অবস্থা, কি একটা ভয়াবহ অবস্থা। এবং এইরকম নারী শিশু, আমরা কন্টিনিউয়াস বলে যাচ্ছি যে এতগুলো বম জাতিগোষ্ঠীর নারী শিশু সবাইকে জেলের মধ্যে আটকে রেখে কী মেসেজ দিতে চাচ্ছেন আপনারা এই রাষ্ট্রের কাছে? এটা খুবই জঘন্যতম মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হচ্ছে। আমরা এটা ইন্টারন্যাশনালি আমরা সবার কাছে এটা দাবি জানাই যে বাংলাদেশ সরকার এখন যদি একজন নোবেল বিজয়ী এইরকম একটা মানবতাবাদী মানুষ বলা হয়, সে যদি
প্রধান উপদেষ্টা, তার কাছে অন্ততপক্ষে আমরা এই সময় এসে এই জিনিসগুলো আশা করি না, এই জিনিসগুলো আশা করতে পারি না। এবং কারা কারা উপদেষ্টা, আপনারা এর আগে উপদেষ্টাদের সঙ্গে এটা নিয়ে কথা বলা হয়েছে এবং তারা এটা নিয়ে অবগত। আসিফ নজরুল থেকে আইন উপদেষ্টা থেকে শুরু করে রেজওয়ানা হাসান থেকে শুরু করে সবাই এই বিষয়ে, পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টা কি একবারও এসব নিয়ে মুখ খুলে কোনো মিডিয়া এটা নিয়ে কি ফলো করে প্রচার করতেছে না? করতেছে না। কারণ ওই যে আবার ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পর আর এক ফ্যাসিস্ট মনে হচ্ছে এখানে ক্ষমতা আঁকড়েছে। আপনারা এই আচরণটা করেন না, আপনাদের আমরা ফ্যাসিস্ট বলতে চাই না, কারণ আমরাই এই জুলাই আন্দোলন করছি, হাসিনাকে তাড়াইছি। এবং আবার ওই যদি একই পদ্ধতিতে চলে, পার্বত্য চট্টগ্রাম কি কখনো চেঞ্জ হবে না? এই মানুষগুলোকে সবাই অপরাধী, আপনাকে অপরাধ প্রমাণ করতে পারছেন না? পারলে এই বিনা অপরাধে, বিনা আজকে যে ভাঙ্গাল রুয়াল দা উনি যে মারা গেল, ওনার অপরাধ কী আপনারা এটা প্রমাণ করেন। আপনারা মারা যাওয়ার পরও আপনার অপরাধ তার প্রমাণ করেন না যে সে এই অপরাধটা করছে। সে যদি অপরাধ না করে থাকে তাহলে তাকে যারা জেলে পাঠাইছে তাদের সবাইকে বিচারের আওতায় আনা হোক, এইটাই আমাদের দাবি। এর আগে আপনারা লালকিং বম কী অপরাধ আপনারা প্রমাণ করেন। আপনার এর আগে আপনার একজন 50-60 বছর বয়সী মানুষ, তার একদম সাংময় বম, তার একদম হাত জিজ্ঞেস ফেলতে আপনি প্রমাণ করেন না তার বিরুদ্ধে অপরাধ। যতগুলো নারী শিশু, গর্ভবতী মহিলাকে জেলের মধ্যে রাখছেন, গর্ভবতী মহিলা তার বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে জেলের মধ্যে, কত বড় একটা মানবতা বিরোধী অপরাধ আপনারা করতেছেন। আপনারা কি নিজেরা বুঝতে পারতেছেন? যারা এই কর্মকাণ্ডগুলোর সঙ্গে চলছে তাদের জামিন হবে না কেন? এইটা হলো 1.5 বছর ধরে আপনারা তাকে জেলে পুরে রাখছেন, তাদের জামিন হচ্ছে না। এটা কীভাবে সম্ভব এবং এটা কিভাবে মেনে নেওয়ার মতো ঘটনা হয়? আমি বাংলাদেশের সাধারণ মানুষদের কাছে একটা প্রশ্ন করি, পার্বত্য চট্টগ্রামে যে 13টা জাতিগোষ্ঠী আছে, এই যে মানুষগুলো বান্দরবনের, মানে বান্দরবন শুধু না, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি যতগুলো মানুষ আছে, এই মানুষগুলো কি বাংলাদেশের নাগরিক না? যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে তাহলে তার সমান অধিকার কীভাবে নিশ্চিত হচ্ছে? আইনের শাসন এখানে কীভাবে প্রতিষ্ঠা হচ্ছে? এখানে তারা কেন আজকে এই অবস্থাটাই থাকবে? এবং এই রকম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা বলবো, এটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। আপনি বিচারও করেননি, তাকে জেলে পুরে রেখে তিলে তিলে মারতেছেন, এটা তো হত্যাকাণ্ড। এবং আগে একদিকে আপনারা আর একটা জিনিসটা নাটক, ভাই কী নাটক মঞ্চস্থ হচ্ছে, মানে রাষ্ট্রীয় বাহিনী তারা নাকি বমদের ফেরত নিয়ে আসতেছে, চাল দিচ্ছে, একদিকে ডাল দিচ্ছে, আর একদিকে এইরকম জেলের মধ্যে মানুষ পচে মরতেছে। মানে কি একটা নাটক চলতেছে, এই নাটকটা মঞ্চস্থ বন্ধ করেন। আপনারা কি মনে করেন দেশের কোনো মানুষ এসব বুঝে না? আপনারাই শুধু বুঝেন, আপনারাই ভালো বুঝেন। এই জিনিসগুলো অবিলম্বে বন্ধ হোক এবং বমদের উপর যে অত্যাচার চলতেছে, নিপীড়ন চলতেছে, এর ফলাফল আমাদের জন্য, আমাদের বাংলাদেশ এবং রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হবে। এবং এই ক্ষতি একটা সময় আমরা হয়তো বা পোষাতেই পারবো না। কারণ এই জায়গাটায় থেকে হলেও আপনারা দয়া করে পার্বত্য চট্টগ্রামে পলিটিক্স বন্ধ করেন। এই যে একটা ঘৃণ্য পলিটিক্স, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে যে আপনারা রাজনীতি করতে চান, রাজনীতিটা তো আপনাদের কাজ না। আপনাদের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা এবং আপনাদের এভাবে বিচার বহির্ভূতভাবে এভাবে কাদের প্ররোচনায় কোথায় কি হচ্ছে, এটা কিন্তু সবাই জানে, সবাই দেশের মানুষও জানে, পার্বত্য চট্টগ্রামের মানুষও জানে। আপনারা একটা জিনিস যে বুঝেন না, আপনাদের জনপ্রিয়তা সমতলের যতটুকু, তার সিকিভাগও কিন্তু পাহাড়ে নেই। কেন নেই সেটা আপনাদের প্রশ্ন করেন, আপনাদের আচরণের কারণে নেই। এবং পার্বত্য চট্টগ্রামে অবিলম্বে সেনা শাসন প্রত্যাহার করা হোক। আমরা সবার আগে চাই পার্বত্য চট্টগ্রামে সমস্ত ধরনের সেনা শাসন অবিলম্বে প্রত্যাহার করা হোক এবং সাধারণ মানুষ তাদের যে গণতান্ত্রিক অধিকার, তাদের যে সাধারণ অধিকার, সে অধিকার ফেরত আনা হোক। এবং এইটা না হলে আলটিমেট যে অবস্থাটা দাঁড়াচ্ছে, মানে যেভাবে যাকে পাচ্ছে তাকে কোনো মানে যে পরিমাণ, মানে আপনারা যদি কোনো একটা ঘটনায় আপনাদেরকে যদি একটা ব্রিফিং করা, কোনো মিডিয়া কি সঠিকভাবে প্রচার করতেছে? এই যে লালকিং বম থেকে শুরু করে সাংবাই বম, আজকে যে ভাল্লালুয়াদা ইনি যে মারা গেলেন, টোটাল আপনারা বলেন যে কোন ঘটনাটা মিডিয়ায় এইভাবে আসছে? মিডিয়াও তারা নিয়ন্ত্রণ করে। সব কিছু যদি আপনারাই নিয়ন্ত্রণ করেন তাহলে সাধারণ মানুষদের কথা বলার জায়গাটা কোথায়? আপনারা খাগড়াছড়িতে দেখেননি সাংবাদিকদের কীভাবে পিটায়, কী অবস্থা করতেছে? একটা ত্রিপুরা মেয়ে ধর্ষিত হয়েছে, সেখানে 6 জন ধর্ষণ করছে। ধর্ষকদের আপনারা বিচারের আওতায় না এনে আপনার বিচার ধরছে। যারা আন্দোলন করতেছে, যারা এটার প্রতিবাদে মাঠে নামছে, আপনারা দেখেন যে সাংবাদিকদের পিটায় বা সালাল করে দিছে। কি একটা জঘন্য একটা পরিস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন না এই জঘন্য ঘটনাগুলো? আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যারা আমরা যখন জুলাই গণ আন্দোলন করছিলাম, আমরা কিন্তু বলছিলাম যে পাহাড় সমতল মুক্তি এবার সবার। আমরা কিন্তু প্লাকার্ড থেকে শুরু করে প্রতিটা জায়গায় কিন্তু কল্পনা চাকমা থেকে শুরু করে প্রতিটা নাম উচ্চারিত হয়েছে।
সে জায়গায় আমরা কিন্তু এই জাতীয় ঘটনাগুলো যে আজকে দেখব, এই জাতীয় ঘটনার যে অবকাশ হবে, এই জাতীয় ঘটনার অবতারণ হবে, এটা আমরা কখনো ভাবি না। এই নতুন বাংলাদেশে আমরা চাই যে সমস্ত প্রকার শোষণ বৈষম্যের অবসান হোক। বম জাতিগোষ্ঠীরা কেন দিনের পর দিন এভাবে নিপীড়িত থাকবে? কেন আমরা যে জায়গাগুলোতে একটা রেগুলার তাদের বাড়িতে গেছি, তাদের খাইছি, তাদের সঙ্গে ঝিরিতে ঘুরছি, কেন এই জায়গাটা বন্ধ থাকবে? আমার পর্যটন বন্ধ শুধুমাত্র এইখানে পাহাড়িদের সঙ্গে তো আগে আমাদের কোনো সমস্যা নেই, এখনও তো সমস্যা নেই। আমরা পর্যটকরা যে এত পর্যটক যে আপনার ভিতরে যাচ্ছে, বলেন তো দেখি কতজনের কী সমস্যা হচ্ছে? এত যে ক্যাম্প ফাঁকি দিয়ে ও ফাঁকি দিয়ে ট্রেকিংয়ে যাচ্ছে, ট্যুরিজমে যাচ্ছে, আপনারা বলেন কোথায় কোন সমস্যা আছে? ওখানে কোনো নেটওয়ার্ক নাই, কোনো কিছু নাই, তারপর কি কোথাও কোনো সমস্যা আছে? হয়নি। তাহলে আজকে কেন সমস্যা হবে? তো সমস্যা নাই। হ্যাঁ, সমস্যা কিছু আছে। যে সমস্যাটা আছে সেটা হচ্ছে আপনাদের আচরণের কারণে। আপনাদের আচরণ বদলান দয়া করে। এবং রাষ্ট্রকে বলতেছি, রাষ্ট্রের কাছে তার প্রতিটা নাগরিক তার কাছে সমান। রাষ্ট্রকে তার ধর্ম, তার জাতি, তার বৃহৎ জাতি সব কিছু প্রভাবমুক্ত থাকতে হবে। রাষ্ট্রের কাছে প্রত্যেকটা জাতিগোষ্ঠী, প্রতিটা ধর্মের মানুষ, ছোট হোক বড় হোক, প্রতিটা মানুষ তার কাছে সমান। এবং সেই সমান আচরণটাকে হচ্ছে, সেই সমান অধিকারকে নিশ্চিত হচ্ছে পারে। তো এই কথাগুলো আমাদের আজকে বলার খুবই জরুরি হয়ে পড়ছে। এবং আমরা চাই যে মৃত্যু ঘটছে এবং এটা সুষ্ঠু তদন্ত হোক। এবং আমরা যারা যদি তারা আমি তদন্ত তাদের শাস্তি হচ্ছে, আমি চাই একদম স্পেসিফিক ব্যাপার, সাংময় বম, লালিনকেন এবং এখানে ভান্ডার রুয়েলদা যারা কারাগারে মৃত্যু হয়েছে, তাদের যদি কোনো অপরাধ না থেকে থাকে, তাদেরকে যারা জেলে পুরে এভাবে মৃত্যুমুখে ঠেলে দিছে, তাদের সবার বিচার দাবি করতেছে। তারা এই দেশে কারা? আমাদের ট্যাক্সের টাকায় এই দেশটা চলে। তারা কারা যে তারা নিরপরাধ মানুষকে, নারী, শিশু, গর্ভবতী মহিলা, তাদেরকে জেলে রেখে দিনের পর দিন একটা কি অবর্ণনীয় যন্ত্রণার মধ্যে তারা দিন পার করতেছে এবং মৃত্যুমুখে পতিত হচ্ছে। যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের বিচার দাবি করতেছি। এই ছিল আজকের কথা। পরবর্তীতে আবার কথা হবে। ভালো থাকবেন। এই পর্যন্ত রাখলাম। শুভ।